নমস্কার বন্ধুরা, স্বপ্নবিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি মহোৎসব অনুষ্ঠানের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখুন, আমরা সকালবেলায় সবাই গ্রামের মহিলারা সবজি বানাতে চলে এসেছি। এখানে কপি টমেটো বানানো হচ্ছে, এদিকে রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে দুইবার খেতে দেওয়া হবে, দুপুরবেলা ও রাত্রের বেলা। এটা নামের দিনের ভিডিও, সব কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু নামের দিনের ভিডিওটা শেয়ার করা হয়নি। নামের দিনে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথিও এসেছিলেন। আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ না করে। এখানে সব এই যে কপি বানিয়ে রেখেছি, কেউ মটরশুঁটি বানাচ্ছে, কেউ টমেটো বানাচ্ছে, কিছু কপি সিদ্ধ করাও হয়েছে। এখানে পরপর কিন্তু আমরা 8খানা উনুন বানিয়েছি। এই যে কিছু কিছু উনুনে রান্না চলছে, কিছু কিছু উনুনে রান্না এখনও চাপিয়ে দিইনি। চলে এসেছি বিকেলবেলা। দেখুন, বিকেলবেলা আমাদের একটা নামের মাধ্যমে পালা কীর্তন হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে। দেখুন, আমরা সবাই কিন্তু খুব সুন্দর সাজুগুজু করেছি। সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমাকে কেমন লাগছে। দেখুন, সবাই কিন্তু হরিনামে ব্যস্ত। আমাদের গোসাই বাবাজিও আমাদের সঙ্গে খুব সুন্দর নাচ করছে। সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের নাচ কেমন হচ্ছে। সবাই কিন্তু হরিনাম সংকীর্তনে উঠে ব্যস্ত আরতি করার জন্য ঠাকুরের। আর কেউ কেউ আবার বসেও আছে, অনেকে বসেও দেখছে। যে বিশেষ অতিথির কথা বলেছিলাম, তিনি কিছুক্ষণের মধ্যেই যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমাদের বাগদা বিধানসভার এমএলএ সাহেবা মধুকর্ণা ঠাকুর মহাশয়া। ওনাকে আমি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি ওনাকে অভ্যর্থনা করে। উনি কিন্তু খুবই ভালো মানুষ, একদম অল্প বয়স, আমাদের থেকেও ছোট। ঠাকুরের সামনে এসে প্রণাম করে, আমার ছোট বোনের মতো আমরাও খুবই ভালোবাসি ওনাকে, উনিও আমাদের খুবই ভালোবাসেন। তারপরে উনি আমাদের মহোৎসবের সব জায়গা একটু ঘুরে ঘুরে দেখলেন, সবাইকে ভালো মন্দ কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। সবাই আবার সেলফি ফটো তুলতেও ব্যস্ত। বিধায়িকা এসেছে। অবশ্যই তারপরে চলে এসেছি যেখানে আমাদের প্রসাদ বিতরণ করা হয় সেই জায়গা। উনি প্রসাদ বিতরণের জায়গাটাও ঘুরে ঘুরে দেখলেন যে কেমন সুন্দর হয়েছে এবং বললেন যে খুবই সুন্দর হয়েছে, ওনার খুবই পছন্দ হয়েছে। বিধায়ক এসেছেন বলে সবাই খুব ব্যস্ত, আমিও একটু ব্যস্ত ছিলাম ওনার অভ্যর্থনা পরিবেশনার জন্য। সবাই বিধায়কের সঙ্গে কথা বলতে ব্যস্ত, যার যা অসুবিধা আছে। আমাদের এই ছোট্ট মহোৎসব অনুষ্ঠানে উনি আমাদের মধ্যে এসেছেন, আমাদের জন্য সময় দিয়েছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যে সমস্ত
প্রসাদ পরিবেশনের জন্য করা হয়েছিল, সেগুলি বিধায়ক মহাশয়াকে খেতে দেওয়া হলো। এই যে উনি খাওয়া দাওয়া করছেন এবং কথা বলছেন সবার সাথে। আমাদের এই মহোৎসব অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আমাদের মহোৎসব অনুষ্ঠান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেক দিন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।